হাই বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন চোরা ইলিশের যে রেসিপিটা তৈরি হয়েছিল সেই রেসিপিটাই আজ। তো বহুদিন হয়ে গেল রেসিপিটা শেয়ার করা হচ্ছিল না, ভাবলাম কেননা তাড়াতাড়ি করে শেয়ার করে ফেলি, যাতে করে তোমরাও কিন্তু রেসিপিটাই ট্রাই করতে পারবে। তো তার আগে আমাদের বাগানে সেই দিনকে তোমার তিনটে গোলাপ ফুটেছে, তো সেটারই কিন্তু ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এতটাই ভালো লাগছিল, সচরাচর তো ফোটে না এতগুলো একসাথে, ওই জন্যই খুব ভালো লাগছিলো, তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। তারপর জোড়া ইলিশের রেসিপি, জোড়া ইলিশ নিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে তোমার বেগুন, বেগুন দিয়ে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা হয়। আর শুভ কাজের ক্ষেত্রে পান পাতার রেসিপিতে ইউজ কিন্তু হবে না। তারপর দেখতে পেলে বেগুনের কিন্তু শীটটাকে ফেলে বাকি অংশটাকে কিন্তু বেশ লম্বা লম্বা করে ফালি করে টুকরো করে নিয়েছি। আর বাকি বেগুনের অংশটাকেও কিন্তু লম্বা লম্বা করে চাকচাক ফালি করে নিয়েছি। তারপরে এদিকে মা কী করছে, সর্ষের তেলে বেগুনটাকে ফ্রাই করে নিচ্ছে নুন হলুদ ছাড়া। ঠিক আছে, সম্পূর্ণ রেসিপিটা কিন্তু মাই আজ তৈরি করবে। তারপর কিন্তু ইলিশ মাছটা কেটে ধুয়ে ক্লিন করে দিয়েছিলাম মাকে। তারপর মা এখানে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছে, দিয়ে কিছুক্ষণের জন্য কিন্তু ম্যারিনেট করে রেখে দেবে। তারপর জাস্ট সর্ষের তেলে ফ্রাই করে নিলেই তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভাজা। তো চলো এবার এদিকে দেখতে পাচ্ছ মা বেগুন ভাজাটাকে নামিয়ে নিয়েছে। তারপর সেই তেলের মধ্যে কিন্তু ইলিশ মাছগুলোকে ছেড়ে দিচ্ছে মা একে একে। খুব ইজি প্রসেসে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা হয়, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। ট্রাই না করলে বুঝবে না, এতটাই ভালো লাগে। এত সিম্পল প্রসেসে ইলিশ মাছের রেসিপি এর আগে তোমরা কখনো খেয়েছো কিনা জানি না, এভাবে ট্রাই করতে পারো। হাতে গোনা কিছু উপকরণের ব্যবহারে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা ইলিশের রেসিপি তোমরা পেতে চলেছো। আর সচরাচর দিনে কিন্তু আমরা কিন্তু বেগুনের সেই বোটাটা ইউজ করি না রেসিপিতে, কিন্তু আমি বলছি ট্রাই করে দেখতে পারো, খেতে জাস্ট দারুণ লাগে। ওই অংশটুকু মুখে বললে দেখবে কতটা ভালো লাগে। তারপরে এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছিলো, মা এবার একে একে সমস্ত মাছগুলোকে কিন্তু তেল ছেঁকে তুলে নিচ্ছে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের সকলে ভীষণ ভালো লাগবে। গরম ধোয়াটা ভাতে এরকম একটা ইলিশের রেসিপি থাকলে কিন্তু আর কিছু প্রয়োজন হবে না। তারপরে এদিকে মাছ ভাজা বেগুন ভাজা সম্পূর্ণ কমপ্লিট। তারপর ড্রাই স্পাইসেসের মধ্যে জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন জলে গুলে একটা পেস্ট তৈরি করে মা কিন্তু সেই মাছ ভাজার তেলে অ্যাড করে দিল, দিয়ে ভালো করে কিন্তু ঝোলটাকে খানিকক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুই না দেখতেই পেলে নিমিষের মধ্যে কিন্তু রান্না কিন্তু তোমার অলমোস্ট কমপ্লিট হতে চললো। খুবই সহজ একটা রেসিপি। তারপর এরপর ভেজে তুলে রাখা মাছ বেগুনগুলোকে মা কিন্তু অ্যাড করে দিল ঝোলের মধ্যে। এবার বেশ খানিকক্ষণ সময় নিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল বেগুনের ইলিশ মাছ এর ঝোল। ভীষণই ভালো লাগবে খেতে রেসিপিটা। আবারও বলছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর তোমরা কারা কারা এইরকম টাইপের রেসিপি তোমাদের বাড়িতে হয়ে থাকে তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর দেখতে পাচ্ছ কালো জিরে বাটাটা কিন্তু ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। তো এটা কিন্তু রান্নায় দারুণ একটা টেস্ট আনে। আর কিছুই না, উপকরণের মধ্যে সমস্তটাই অ্যাড করা হয়ে গেছে। এবার জাস্ট ওভেনটাকে অফ করে দিলেই হয়ে গেল। তো চলো এবার প্লেটিং করে তোমাদের সকলকে দেখিয়ে দিয়ে অবশেষে রান্নাটার ফাইনাল লুকস কীরকম এসেছে। আর দেখতেই পাচ্ছ দারুণ লাগছে। আর পুরো রান্নাঘর তো গন্ধে পুরো মমা করছিল, এতটাই ভালো লাগছিল সেই মুহূর্তে। তারপরে এই দিকে দেখতে পাচ্ছ মা কিন্তু সম্পূর্ণ মাছটাকে কিন্তু প্লেটিং করে দিয়েছে। দেখো দেখতে কি মিষ্টি লাগছে, খেতে তো তার চাইতেও বেশি ভালো লাগছিল। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো এক ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে ঠিক এভাবেই কিন্তু সাপোর্ট করো। খুব শীঘ্রই যেন আমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি, সেটাই কামনা রাখি তোমাদের সকলের কাছে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।